দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু বাজারে প্রতিফলন ঘটছে না। সরকার চায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে। মূল্যস্ফীতি ঠেকাতে খাদ্য মজুত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার মতে, খাদ্য মজুত না করলে ব্যবসায়ীরা এর সুযোগ নেবে। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চাল ও গম মিলিয়ে সরকার 10 লাখ টন আমদানি করবে। সচিবালয়ে এপিএমসি সভায় তারা এসব কথা বলেন। সুরাইয়া মনির রিপোর্ট। সচিবালয়ে সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি এফপিএমসি সভা শেষে খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, সরবরাহ পর্যাপ্ত না হলে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে আমদানি করে হলেও খাদ্যশস্য মজুত রাখার তাগিদ দেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা বা IMF এর পরামর্শ সম্পর্কিত নয়। জানান, মিষ্টির দাম কেজিতে 20 টাকা বাড়লেও অত্যাবশ্যকীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়নি। কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা, স্থানীয় উৎপাদন থেকে হোক, ইম্পোর্ট থেকে হোক, সেটা আমরা নিশ্চিত করছি। আরেকটা জিনিস হচ্ছে বাফার স্টক করা। বাফার স্টক মানে সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়। এ সময় কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও। জানান, বন্যার কারণে আউশ ও আমনের ঘাটতি হয়েছে। এ কারণে আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করব না। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য। এই জন্য ওইটাও কিছু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। চাল ও গম মিলিয়ে 10 লাখ টন আমদানি পরিকল্পনা রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।